ভাবছেন 35,000 টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনবেন যেন 3 থেকে 4 বছরের মধ্যে কোনো প্রকার সমস্যা না হয়, পারফরমেন্স ভালো হতে হবে এবং ক্যামেরা যেন ভালো হয়, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে মোটো এডজ 70 ফিউশনটা নিয়ে নেন। মাত্র 5টা পয়েন্ট বলবো যেই কারণে এই ফোনটি আপনার অবশ্যই নেওয়া উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমেই বলবো ডিসপ্লে, এখানে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি প্লাস, 52 পর্যন্ত পিক ব্রাইটনেস, 450 পিপিআই, কর্নিং গরিলা গ্লাস 7 আয়ার প্রোটেকশন, 144 হার্জের রিফ্রেশ রেট আর ওয়েট 193 গ্রাম। এখানে আইপি রেটিংটা আপনারা পাবেন 68 এবং 69 এর সাপোর্ট। আর এখানে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করছে, এটাতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর 52 পর্যন্ত পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোর আপনাদের চালাতে কোনো প্রকার সমস্যা হবে না। ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই, তবে এখানে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন না দিয়ে আর একটু বেটার দিলে আমার মতে ভালো হতো। আমরা সেকেন্ড পয়েন্টে আলোচনা করব পারফরমেন্স। এখানে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4। এটার পারফরমেন্সটা কিন্তু ভালো। প্রাইস রেঞ্জ অনুযায়ী এটাকে আমি অবশ্যই 10-এর মধ্যে 8 রাখতেই পারি। গেমিং পারফরমেন্স এটাতে অ্যাভারেজ পাবেন। যদি আপনি টার্বো ফোনের সাথে তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু রেডমি টার্বো ফোনগুলো অনেক বেশি হাই হয়, সেক্ষেত্রে গেমে আপনি এটাকে পিছায় রাখতে পারেন। কিন্তু আপনি যদি নর্মালভাবে চিন্তা করেন সেক্ষেত্রে এটাকে পিছানোর কোনো সুযোগ নাই। পারফরমেন্সের সাথে কিন্তু সফটওয়্যারের কানেকশন থাকে, সফটওয়্যারও কিন্তু এটাতে খুবই ভালো, যেই কারণে আপনারা 3 বছরের আপডেট অবশ্যই পাবেন। এখানে অ্যান্ড্রয়েড 16 দিয়েছে, অবশ্যই অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপনারা পাবেন। এই কারণে আমি বলছি 3 থেকে 4 বছর অনায়াসে চালাইতে পারবেন। বাগ ল্যাগ ইস্যু খুবই কম পাবেন, যদিও বা পান সেটা ওরা আস্তে আস্তে আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দেবে। রেগুলার ইউজের ক্ষেত্রে 10টা-12টা অ্যাপস নিয়েও যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে এটার পারফরমেন্সটা স্মুথ পাবেন। আমরা 3 নাম্বার পয়েন্টে অবশ্যই র্যাম রমকে রাখতে পারি। এখানে র্যাম হিসেবে আপনারা LPDDR5X পাচ্ছেন আর স্টোরেজটা পাচ্ছেন UFS 3.1। এইটাও কিন্তু খুবই ভালো কম্বিনেশন। পারফরমেন্সের সাথে এটার কম্বিনেশনটা খুব ভালো যাচ্ছে। পারফরমেন্স যত ভালো হবে ব্যাটারি ড্রেন কিন্তু বেশি হবে, কিন্তু এটাতে পুরাটাই উল্টা ঘটছে। আমরা 4 নাম্বার পয়েন্টে রাখছি ব্যাটারি। এখানে আপনারা 7000 mAh এর একটি ব্যাটারি পাচ্ছেন, যেটা কিন্তু সিলিকন কার্বনের, যেটা আপনাকে অনায়াসেই হেভি ইউজের ক্ষেত্রে 1.5 দিনের মতো সাপোর্ট দেবে। আর যদি আপনি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিনের মতো সাপোর্ট পাবেন। আর এখানে কিন্তু 68 ওয়াটের একটি চার্জার পাচ্ছেন। এখন আমরা আসি ক্যামেরাতে। ক্যামেরাকে 5 নাম্বার পয়েন্টে রাখার একটাই কারণ, এটার একটু দুর্বলতা আছে। এখানে টেলিফটো লেন্সটা নেই। চলেন আগে আমরা ক্যামেরার স্পেসিফিকেশনগুলো দেখে নেই। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করছে, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে, আর একটা সেন্সর দিয়েছে যেটা কোনো কাজের না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার ছবিগুলো খুবই ভালো, এটা ডিটেলসটাও খুবই ভালো, শ্যাডো এরিয়াগুলোও কিন্তু খুব ভালোভাবে ভিজিবল করতে পারে। এখানে আপনারা 2x 3x পর্যন্ত ডিজিটাল জুম পাবেন, তবে এখানে টেলিফটো লেন্স দিলে অবশ্যই ভালো হতো। সেই ক্ষেত্রে 2x 3x জুমে কোনো প্রকার যে একটু নয়েজ থাকে এই নয়েজটা থাকতো না, আপনারা আরো ভালো ছবি পেতেন। এটাকে খারাপ বলার কোনো সুযোগ নাই, কারণ 35,000 টাকা বাজেটের ফোনগুলোতেও কিন্তু টেলিফটো লেন্স এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। এটার আল্ট্রা ওয়াইডের ছবিগুলোও কিন্তু ভালো। আর এটার যদি আপনারা ভিডিও দেখেন সেক্ষেত্রে 4K 30 FPS পর্যন্ত পাবেন। 1080তে আপনারা 120 FPS 60 FPS পাবেন। এই ফোনের ভিডিও স্টেবিলাইজেশনও কিন্তু খুবই ভালো। আর এটার সেলফিতে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা, এটার ছবির কোয়ালিটিও মোটামুটি ভালো। এটার সাউন্ড সিস্টেমও কিন্তু খুবই ভালো, এটাতে স্টোরেজ স্পিকার রয়েছে এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, যেই কারণে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এই 5টা পয়েন্ট বিবেচনা করার পরে আমার কোনো দিক থেকেই মনে হয়নি এই ফোনটা খারাপ হবে। শুধুমাত্র যারা হাই এক্সপেকটেশন রাখবেন যে গেম আমার অনেক বেশি ভালো হইতে হবে, তারা শুধু এটাকে স্কিপ করতে পারবেন। তাছাড়া কোনো রেঞ্জের কাস্টমারই এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। সো আপনাদের যাদের 30 থেকে 32,000 টাকা বাজেট, তাদের আমি বলবো আর একটু বাড়ায় 35,000 টাকা দিয়ে এই স্মার্টফোনটি নিয়ে আপনাদের অবশ্যই উচিত হবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।